বর্ষাকাল। এই সময়টা আমার খুব প্রিয়। যখন টানা বৃষ্টি হয় আর জমিগুলো পানিতে ভরে যায়, তখন এক অন্যরকম শান্তি লাগে। পাশের খালবিল থেকে যখন পানি আসে, সাথে করে নিয়ে আসে নানা প্রজাতির মাছের পোনা। ধানের চারাগুলোও তখন যেন আরও সতেজ হয়ে ওঠে। মাছেরাও খাবার আর লুকানোর ভালো জায়গা পায়। কাদা, পোকামাকড় আর শ্যাওলা এসবই তাদের জন্য প্রাকৃতিক খাবার। কি চমৎকার একটা ব্যবস্থা, তাই না? এই যে দেখছেন, এই মাছগুলো কিন্তু একেবারেই প্রাকৃতিক, চাষ করা নয়। আমাদের গ্রামের মানুষ এগুলোকে আল্লাহর দান বলে। সত্যি বলতে, ধান কাটার আগে অনেকেই জাল দিয়ে বা হাত দিয়ে মাছ ধরেন। এতে একদিকে যেমন পরিবারের প্রোটিনের চাহিদা মেটে, তেমনি বাজারে বিক্রি করে কিছু বাড়তি আয়ও হয়। আরেকটা দারুণ ব্যাপার কি জানেন? এই মাছগুলো ধানের জমির ক্ষতিকর পোকা খেয়ে ফেলে। ফলে কীটনাশক কম ব্যবহার করতে হয় আর ধানও অনেক স্বাস্থ্যকর হয়। এটা আসলে ধান আর মাছের এক চমৎকার প্রাকৃতিক সহাবস্থান। আজকাল অনেক জায়গায় এই পদ্ধতিকে পরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে ধান মাছ চাষ নামে। এতে পরিবেশ ভালো থাকে, কৃষক লাভবান হন আর আমরা পাই বিষমুক্ত খাবার। এটা সত্যি একটা চমৎকার উপায়, তাই না? সবাই এতে উপকৃত হয়।